একাদশ ভাবের অধিপতি একাদশ ভাবেতেই গোচর অবস্থান করবে। প্রেমিক প্রেমিকাদের আশা আকাঙ্ক্ষা যথেষ্ট পরিমাণে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। যেমন তেমনি কিন্তু নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হতো দুর্দান্তভাবে কোনো সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যেতে দুর্দান্ত সম্পর্কের উন্নতি এই সময়তে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে ধনুরাশির জাতক জাতিকা। সন্তানের জন্য গর্বিত বোধ হতে লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের। এই সময়তে ক্রিয়েটিভ রিলেটেড শিক্ষার সাথে যুক্ত জাতক জাতিকাদের দুর্দান্ত কোনো পরিবর্তন সম্ভব হতে চলেছে। যে কোনো ধরনের ভোগবিলাস দ্রব্যজনিত স্বপ্ন কিন্তু বাস্তবায়িত 100% পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব। কর্মের উন্নতি, পদোন্নতি, পদ পরিবর্তনের প্রচেষ্টা অথবা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে জয়েন করবার কোনো প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক দিক থেকে কোনো না কোনোভাবে লাভবান কিন্তু এই সময় তো অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের। শত্রুদের কাছ থেকে অতি অবশ্যই নিজেকে খুব ভালোভাবে দূরে সরিয়ে আনতে কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি ফেসবুক পেজে দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। রাশির ষষ্ঠ এবং একাদশ ভাবের অধিপতি শুক্রদেব কিন্তু রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করতে চলেছে 18ই সেপ্টেম্বর থেকে এবং 13ই অক্টোবর পর্যন্ত শুক্রদেব কিন্তু একাদশ ভাবেতেই গোচর অবস্থান করবে। যে কোনো জ্যোতিষের বই যদি ঘেটে দেখা যায় তাহলে লক্ষ্য করা যাবে যে অতি অবশ্যই দেখতে পাবে যে একাদশ ভাবেতে কোনো গ্রহই কিন্তু খারাপ ফল দেয় না। শুক্র মানে হচ্ছে ভোগ, শুক্র মানে হচ্ছে বিলাসিতা, শুক্র মানে হচ্ছে বিনোদন, শুক্র মানে হচ্ছে লাইফস্টাইল। আর একাদশ ভাব থেকে আমরা বুঝে থাকি যে নিজের স্বপ্নকে বাস্তব হওয়া, বড় ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি হওয়া, আয় উন্নতি লাভের জন্য কি দুর্দান্ত কম্বিনেশন ধনুরাশির জাতক জাতিকাদের কাছেতে লক্ষ্য করতে পারা যাচ্ছে 18ই সেপ্টেম্বর থেকে। কারণ কি একাদশ ভাবের অধিপতি একাদশ ভাবেতেই গোচর অবস্থান করতে চলেছে। শুক্রদেব মানে হচ্ছে প্রেম সম্পর্ক, তার আগেই কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্ক বিষয়তে কৌতূহলটা একটু মিটিয়ে দেওয়াটা উচিত হবে। একাদশ ভাবেতে শুক্রদেব গোচর অবস্থান করবে, সক্ষেত্রী শুক্রদেব কিন্তু পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টি করবে 8ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর পর্যন্ত। তার ফলে প্রেমিক প্রেমিকাদের আশা আকাঙ্ক্ষা যথেষ্ট পরিমাণে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। যেমন তেমনি কিন্তু নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হতেও কিন্তু দুর্দান্তভাবে বড় কোনো সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা সম্ভব হচ্ছে। অর্থাৎ দুর্দান্তভাবে রোমান্টিক থাকতে লক্ষ্য করা যাচ্ছে প্রেমিক প্রেমিকাদের সম্পর্কের মধ্যেতে। এই সময়তে মনের মানুষটাকে অনেকদিন ধরে চেনা আছে কিন্তু কোনোভাবে তার কাছে মনের যে কথাটা, গোপন কথাটা, সেইটা কোনোভাবে শেয়ার করা যাচ্ছে না, অথবা কোনো না কোনোভাবে কথা কিন্তু না এগোনোতে একদমই কিন্তু সম্পর্কে আগে এগোনোটা সম্ভব হচ্ছে না। অতি অবশ্যই সেই সম্পর্কে উন্নতি এবং নিজের মনের কথা শেয়ার করতেও এই সময়ের মধ্যে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। স্বামী স্ত্রীর মধ্যেতে দুর্দান্ত সম্পর্কের উন্নতি এই সময়তে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। নববিবাহিত যুবক যুবতীদের ক্ষেত্রেতে কিন্তু সন্তান সম্পর্কে কোনো চিন্তাভাবনা করা অথবা নিজেদের মধ্যে বিবাহিত সম্পর্কের দুর্দান্ত উন্নতি সম্পর্কের মধ্যেতে আরও বেশি দৃঢ়তা বৃদ্ধি করা সম্ভব হবে এই সময়তে। সন্তানের ক্রিয়েটিভ কোনো চিন্তাভাবনা হওয়া বা সন্তান এমন কোনো ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত হতে লক্ষ্য করা যাবে যা কিনা নিজের সন্তানের জন্য কিন্তু গর্বিত বোধ হতে লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ঠিক এই সময়ের মধ্যেতে। অর্থাৎ সন্তানের কাছ থেকে কোনো শুভ খবর অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে।
মাঝখানে একটি ছোট্ট কথা বলে নেওয়া উচিত, যেটা কিন্তু আশা করব স্বপ্নতে আমি জল ঢালছি না, কারণ স্বপ্ন দেখবার আগে খানিকটা কিন্তু বাস্তবতার সাথেও মিলিয়ে নেওয়াটা উচিত হবে। জন্মকুণ্ডলিতে শুক্রের অবস্থান কি সেটাও কিন্তু একটা বিচার্য বিষয়, এবং সাথে সাথে কিন্তু দেখে নেওয়া উচিত যে এখন দশা বা মহাদশা কতটা ঠিক সেই জাতক জাতিকার অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকার ফেভারে চলছে। আর যদি দেখা যায় যে জন্মকুণ্ডলিতে শুক্রদেব একাদশ ভাবেতেই গোচর অবস্থান করছে, তাহলে এই ফলগুলিকে কিন্তু কেউ আটকাতে পারবে না। পঞ্চম ভাব আমরা কিন্তু শিক্ষাকেও বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে, তাই পঞ্চম ভাবেতে শুক্র গ্রহের গোচর দৃষ্টি শিক্ষার্থীদের কাছে যথেষ্টই কিন্তু পোয়া 12 হতে লক্ষ্য করা যাচ্ছে। ক্রিয়েটিভ রিলেটেড শিক্ষার সাথে যুক্ত জাতক জাতিকাদের দুর্দান্ত কোনো পরিবর্তন বা উন্নতি এই সময়তে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। অথবা যে সকল জাতক জাতিকা ক্রিয়েটিভ জাতীয় কোনো ধরনের শিক্ষার সাথে জড়িত হতে চাইছে, কোনো অ্যাডমিশন গ্রহণ করতে চাইছে, তাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী যদি সাপোর্ট করে, দশা বা মহাদশা যদি সাপোর্ট করে, তাহলে কিন্তু সেই বিষয়তে এগিয়ে যাওয়াটা উচিত হবে, অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব হবে। শুক্র মানে হচ্ছে ভোগবিলাস, লাইফস্টাইল ইত্যাদিও। জীবনযাত্রাতে দুর্দান্ত কোনো পরিবর্তন অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়ের মধ্যেতে ধনুরাশির জাতক জাতিকাদের কাছেতে, অর্থাৎ জীবনযাত্রা সম্পর্কে একাধিক কোনো চিন্তাভাবনা ডেভেলপমেন্ট করবার জন্য কোনো চিন্তাভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে। অনেকদিন ধরে কোনো দামি কোনো জিনিস কেনবার ইচ্ছা ছিল, সেই স্বপ্ন পূর্ণ হচ্ছিল না কোনোভাবে। সবসময় যেন কোনো না কোনোভাবে আর্থিক বাধার সম্মুখীন হতে হচ্ছিল সেই দামি ফোনটা কেনবার জন্য। শুধু কি ফোন না, যে কোনো ধরনের ভোগবিলাস দ্রব্য জনিত স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হবে, অতি অবশ্যই 100% পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে যদি এই ধরনের যে কোনো স্বপ্ন যদি মনের মধ্যে সুপ্ত বাসনা থাকে। এই সময়ের মধ্যে সঠিক প্রচেষ্টার দরকার, তাহলে কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হবে এবং জন্মকুণ্ডলী কিন্তু খানিকটা সাপোর্টিভ থাকতে হবে। শুধু কি ভোগবিলাস না, একাদশ ভাব হচ্ছে স্বপ্ন পূর্ণের জায়গা, একাদশ ভাব হচ্ছে লাভস্থান, কর্মের উন্নতি, পদোন্নতি, পদ পরিবর্তনের প্রচেষ্টা, অথবা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে জয়েন করবার জন্য মনের মধ্যে একাধিক প্রশ্ন, সেই সকল প্রশ্নের উত্তর পাওয়া কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা সম্ভব। এই সময় তো অতি অবশ্যই সম্ভব হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের নিজস্ব বিভিন্ন কোনো স্বপ্ন পূর্ণের জন্য। তার জন্য প্রচেষ্টার হাল কিন্তু একদমই ছাড়া উচিত নয়। সঠিকভাবে প্রচেষ্টা করলে সঠিকভাবে সেই উদ্দেশ্য কিন্তু অতি অবশ্যই সফল হবেই। আচমকা কিছু আয়, হঠাৎ করে কিন্তু প্রাপ্তিযোগ এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে, এই রকম দেখা যেতে পারে কিন্তু এই সকল ক্ষেত্রেতে ধনুরাশির জাতক জাতিকাদের। যেমন কোনো একজনের কাছ থেকে পাওনা টাকা উদ্ধারের জন্য অনেকদিন ধরে প্রচেষ্টা করা হচ্ছে, কিন্তু সেই স্বপ্ন কোনোভাবে পূর্ণ হচ্ছে না। পাওনা টাকার আশাই হয়তো ছেড়ে দিয়েছে অনেকে, সেই পাওনা টাকা কিন্তু অতি অবশ্যই এই সময়তে পেতে লক্ষ্য করা যাচ্ছে। তার জন্য কি দরকার? খানিকটা প্রচেষ্টা এবং জন্মকুণ্ডলীর সাপোর্ট, অর্থাৎ আর্থিক দিক থেকে কোনো না কোনোভাবে লাভবান হতে এই সময়তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা জাতীয় কোনো ইনকাম কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে। বড় ভাই বোনেদের সাথে অযথা সম্পর্কে অবনতি লক্ষ্য করা যাচ্ছিল, কারণ কি শুক্র গ্রহ কিন্তু 8ই সেপ্টেম্বরের ঠিক আগে পর্যন্ত কন্যা রাশিতে কিন্তু নিচস্থ গোচর অবস্থান করছিল। তার ফলেতে বড় ভাই বোনদের কাছ থেকে অনেক কিছু সাপোর্ট পাওয়া যাচ্ছিল না, অনেক কিছু মতবিরোধ কোনো না কোনোভাবে কিন্তু ঘটতে লক্ষ্য করা যাচ্ছিল। অতি অবশ্যই এই সময়তে সঠিক প্রচেষ্টা করলে সেই সাপোর্ট কিন্তু পেতে লক্ষ্য করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা। মনের সুপ্ত বাসনা অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে বড় ভাই বোনদের দ্বারাতেও। ঋণ সংক্রান্ত কোনো ধরনের সমস্যা কিন্তু এই সময়তে অনেকটাই সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। যে সকল ধনুরাশির জাতক জাতিকারা কোনো ধরনের ঋণ নতুনভাবে গ্রহণ করতে চায়, অনেক প্রচেষ্টা করেও সেই ঋণ গ্রহণ করতে পারছিল না বা করা যাচ্ছিল না, কোনো না কোনোভাবে ব্যাংক হয়তো রিজেক্ট করে দিচ্ছিল, সেই ধরনের সমস্যার থেকে কিন্তু মুক্তি পেতে এই সময়তে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হচ্ছে। তার জন্য বারবার করে বলবো সঠিক প্রচেষ্টা এবং জন্মকুণ্ডলী দেখে কিন্তু খানিকটা বিচার করাটা উচিত হবে। যে সকল শত্রু পিছনে পিছনে তোমার দুর্নাম করে বেড়াচ্ছে, যাদের সঠিকভাবে তুমি চিহ্নিত করতে পারছিলে না, সেই সকল শত্রুদের মুখে কিন্তু ঝামা ঘষে দেওয়ার টাইম কিন্তু এসে গেছে এই সময়তে, বা আসছে কিন্তু এই সময়তে। শত্রুদের কাছ থেকে অবশ্যই নিজেকে কিন্তু খুব খানিকটা দূরত্ব মেনটেন করতে সাহায্য করবে এই সময়তে। এই সময়ের মধ্যেতে কিন্তু এই সকল সুযোগ সুবিধাগুলি পেতে হলে
কতগুলি জিনিসকে অতি অবশ্যই মাথায় রাখাটা উচিত হবে। জন্মকুণ্ডলিতে শুক্রের অবস্থান কিরকম আছে এবং তার সাথে সাথে দশা বা মহাদশা কিরকম চলছে সেটাও কিন্তু জেনে নেওয়া দরকার হবে। সাথে সাথে বেশ কিছু উপায় কিন্তু অতি অবশ্যই অবলম্বন করা উচিত হবে। এই উপায়গুলিকে বলবার আগে প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমি একান্তভাবে অনুরোধ করছি, ভিডিওটি তোমাদের কাছে আশা করছি যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে, তাই আশা করি ভিডিওটিতে একটি লাইক করবার জন্য, ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই তোমরা দয়া করে ভুলো না। ফেসবুক পেজে এই ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক এবং শেয়ার করবার জন্য। সাথে সাথে কিন্তু অনুরোধ থাকলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। ওম নমঃ শিবায় প্রতিদিন 108 বার করে জপ করো। সূর্যদেবকে কিন্তু প্রতিদিন অর্ঘ্য প্রদান করো। ওম হ্রিং হ্রিং হ্রিণী সূর্যায় নমঃ। রলি সুতো দিয়ে যে কোনো একটি বৃহস্পতিবার দিনকে অশ্বত্থ গাছেতে বিনা গেটেতে 7 পাকে বেঁধে আসো এবং নিজের মনস্কামনা জানিয়ে আসো, তাহলে দেখবে অতি অবশ্যই দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। জয় মাতারা। ধনুরাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে এই সময়তে।